আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই পর্বে আমরা আলোচনা করব হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জীবনে ঘটে যাওয়া 4টি অলৌকিক ঘটনা নিয়ে। এই ঘটনাগুলো শুধুমাত্র বিস্ময়কর নয়, বরং আমাদের ঈমানকে আরো মজবুত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জীবনের এই বিশেষ মুহূর্তগুলো শুনলে আপনার হৃদয় আল্লাহর প্রতি ভালোবাসায় পূর্ণ হয়ে উঠবে। আসুন একে একে সেই অলৌকিক ঘটনাগুলো শুনে নিই। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জন্মস্থান ইয়েমেন। জন্মস্থান ছেড়ে ভারতবর্ষ অঞ্চলে ইসলাম প্রচার করছেন এমন সময়ে জন্মভূমির কাছে যাবার খুব ইচ্ছে হলো। জন্মভূমিতে যাবার লক্ষ্যে 12 জন সাথী নিয়ে ইয়েমেনের দিকে রওনা হন তিনি। সে সময় ইয়েমেনের বাদশাহ ছিলেন সুলতান ওমর আশরাফ। ততদিনে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জ্ঞান গরিমা, আধ্যাত্মিকতা ও অলৌকিকতার খবর সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। ইয়েমেনের বাদশাও তার ব্যাপারে শুনেছিলেন। যখন শুনলেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহ ইয়েমেনে আসছেন, তখন তার ইচ্ছে হলো হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের আধ্যাত্মিকতার গভীরতা কতটুকু তা একটু পরীক্ষা করে দেখবেন। সে উদ্দেশ্যে তিনি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহ এবং তার সাথীদেরকে রাজ দরবারের মেহমান হিসেবে আমন্ত্রণ করেন। তারা উপস্থিত হলে তাদেরকে শরবত পরিবেশন করা হয়। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে পরীক্ষা করার জন্য তিনি শরবতের মাঝে বিষ মিশিয়ে রেখেছিলেন, কিন্তু দেখা গেল তার দেয়া শরবত পান করেছেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহ এবং তার সাথীরা। কিন্তু বিষ পান করার পরেও তাদের কিছু হয়নি, সকলেই সুস্থ। কিন্তু অন্যদিকে স্বয়ং বাদশাহ সাধারণ শরবত খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। প্রচলিত তথ্য অনুসারে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহ তার আধ্যাত্মিকতার মাধ্যমে শরবতের বিষের ব্যাপারে জানতে পেরেছিলেন আগেই, কিন্তু তারপরেও তিনি শরবত পান করেছিলেন। তার ভরসা ছিল আল্লাহর উপর। তিনি ভাবলেন, আল্লাহ সবকিছুই পারেন, আমাদের হায়াত থাকলে আল্লাহ চাইলে এই বিষকে নিষ্ক্রিয় করে দিতে পারেন। অন্যদিকে তিনি চাইলে সাধারণ পানিকেও বিষ করে দিতে পারেন। আল্লাহর পক্ষে সবই করা সম্ভব। ইসলামের নিয়ম অনুসারে খাবারের শুরুতে বিসমিল্লাহ বলতে হয় এবং এই বাক্যের অনেক অলৌকিক গুণ আছে। তারা সকলে বিসমিল্লাহ বলে সেই শরবত পান করলেন এবং সকলেই নিরাপদ রইলেন। উপরন্তু বিষহীন সাধারণ শরবত পান করে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাদশাহ। খোদার লীলা খেলা বোঝা বড়ই কঠিন। বিষ হয়ে যায় শরবত, আর শরবত হয়ে যায় বিষ। এই ঘটনা দেখে ভীত হয়ে বাদশার পুত্র সিংহাসন ছেড়ে দিয়ে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সাথে সাথী হয়ে চলে আসেন। সিলেট নগরটি গড়ে উঠেছে সুরমা নদীকে কেন্দ্র করে। ভৌগোলিক অবস্থানগত কারণে এই নদীর পানি বেশিরভাগ সময় ঘোলা থাকে। তখনকার সময় খাবার পানি এখনকার মতো সহজলভ্য ছিল না। এখন নলকূপ আছে, ফিল্টারকরণ পদ্ধতি আছে, তখন এসবের কিছুই ছিল না। সরাসরি নদী থেকেই পানি পান করতে হতো মানুষদেরকে। সিলেট অঞ্চলে পানির অন্যতম উৎস এই সুরমা নদী, কিন্তু এর পানি ঘোলা। পানি ঘোলা মানে এটি দূষিত। এখানের পানি পান করলে মানুষ অসুস্থ হয়ে যাবে। তাই অফুরন্ত একটি উৎস থাকা সত্ত্বেও মানুষ এর পানি পান করতে পারছে না। পানযোগ্য পানির পিপাসায় দিন পার করছে। এমন পরিস্থিতিতে এলাকাবাসী সকলে গেলেও সে অঞ্চলের সেরা বুজুর্গ ব্যক্তি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কাছে। তিনি সব শুনে আল্লাহর কাছে মোনাজাত করলেন যেন সিলেটবাসীর পানির কষ্ট দূর হয়ে যায়। শুধু দূরই নয়, সবচেয়ে সেরা মানের পানি যেন তারা পায়, এই দোয়াও করলেন। তিনি আল্লাহর কাছে চাইলেন মক্কার জমজম কূপের সাথে যেন সিলেটের পানির সংযোগ হয়ে যায়, ফলে সিলেটের মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ পানীয় পান করার সুযোগ পাবে। আল্লাহ তার দোয়া কবুল করে নিলেন। যখন তার মোনাজাত শেষ হলো, তখন একটি গায়েবী আওয়াজ ভেসে এলো। কেউ একজন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে বলছে এই স্থানে যেন একটি কূপ খনন করে। সবাই মিলে তার দরবারের পাশে একটি কূপ খনন করলো। এরপর একদিন শুক্রবার এলো। বেশ কয়েকজন ভক্ত অনুসারী নিয়ে তিনি কূপের কাছে গেলেন। তার হাতে ছিল একটি লাঠি। কূপে আঘাত করার জন্য সেই লাঠি তিনি উঁচিয়ে ধরলেন। আঘাত করা মাত্র গায়েবীভাবে নিচ থেকে পানি আসতে শুরু করলো। শুধু পানিই নয়, পানির সাথে করে রং বেরঙের মাগুর, কই প্রভৃতি মাছও আসতে শুরু করলো। সে মাছের বংশধরদের এখনো দেখতে পাওয়া যায়। দর্শনার্থীরা আদর করে অনেক কিছু খেতে দেয় তাদের। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে আবেদন জানিয়েছিলেন এর সাথে যেন মক্কার জমজম কূপের সংযোগ স্থাপিত হয়। হলো তা। এর পানি জমজমের মতোই স্বচ্ছ এবং সুস্বাদু। লাঠির আঘাতে সিলেটের কূপের সাথে মিলন ঘটে সুদূর মক্কার জমজম কূপের। পরবর্তীতে এক সময় ওই কূপটির চারপাশ পাকা করে দেয়া হয়।
একদিকে দুটি পাথর বসিয়ে দেওয়া হয়, যা থেকে সবসময় পানি প্রবাহিত হয়। পানীয় হিসেবে পান করার গণ্ডি ছাড়িয়ে এটি এখন অনেক কাজে ব্যবহার করা হয়। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির ভক্তদের বিশ্বাস, এই কূপের পানি পান করলে অনেক রোগ ভালো হয়ে যায়। এমনও প্রচলিত আছে, অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েও ভালো হয়নি, এমন অনেক দুরারোগ্য ব্যাধিও সেরেছে এখানের অলৌকিক পানি পান করার পর। তৎকালে লেনদেনের জন্য স্বর্ণ মুদ্রার প্রচলন ছিল, আর সে সময় এখনকার মতো আধুনিক যোগাযোগ ব্যবস্থা ছিল না। কেউ হজ করতে গেলে মাসের পর মাস পায়ে হেঁটে যেতে হতো। এতে অনেক দিন সময় তো লাগতোই, পাশাপাশি পথে পথে ওত পেতে থাকতো চোর ডাকাত আর বিপদ আপদ। সিলেটের চান্দাইটিলা গ্রামে আব্দুল মনসুর ও আব্দুল ওয়াহাব নামে দুইজন ব্যক্তি বসবাস করতেন। তারা একবার হজের উদ্দেশ্যে মক্কায় গমন করলেন, ঠিকমতো হজ সম্পূর্ণও করলেন। যখন ফিরে আসার সময় হলো, তখন তারা দেখতে পেলেন তাদের কাছে বেশ কিছু স্বর্ণ মুদ্রা অবশিষ্ট রয়েছে। ফিরে আসতে হলে এত পরিমাণ স্বর্ণ মুদ্রার প্রয়োজন পড়বে না, তাই এগুলো নিয়ে তাদের মাঝে বেশ চিন্তার জন্ম হলো। পায়ে হেঁটে কিংবা উটে চড়ে আসতে হবে এতটা রাস্তা, পদে পদে আছে ডাকাতের উৎপাত, মুদ্রাগুলো যে কোনো সময় ছিনতাই হয়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে তারা চমৎকার একটি বিষয় সম্বন্ধে ভাবলেন। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারের পাশে একটি পুকুর আছে। ভক্তদের মাঝে প্রচলিত আছে যে এখানের পুকুরের সাথে জমজম কূপের সংযোগ বিদ্যমান। এখানের পানি পান করা মানে জমজম কূপের পানি পান করা। এই বিশ্বাস থেকে দুজন ভাবলেন, জমজম কূপে যদি স্বর্ণ মুদ্রাগুলোকে ছেড়ে দেওয়া হয়, তাহলে সেগুলো নিশ্চয়ই হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারের পুকুরে গিয়ে উপস্থিত হবে। যদি এই পদ্ধতিতে মুদ্রাগুলোকে বাসস্থান সিলেটে পাঠানো যায়, তাহলে নিশ্চিন্তে ও নির্ভয়ে পাড়ি দেয়া যাবে বিপদসংকুল পথ। চমকপ্রদ এই ভাবনায় দুজন সম্মত হয়ে যাত্রা পথের জন্য অল্প কিছু মুদ্রা রেখে বাকিগুলোকে একটি বাটিতে প্যাকেট করে ছেড়ে দেন জমজম কূপে। মুদ্রার সাথে নিজেদের নাম ঠিকানাও লিখে দেন। আল্লাহর নামে সেগুলোকে ছেড়ে দিয়ে নিশ্চিন্তে পথ পাড়ি দিয়ে উপস্থিত হন বাসভূমি সিলেটে। মক্কা নগরী থেকে সিলেট পৌঁছাতে তাদের 2 মাস সময় লেগে যায়। তবে তাদের পৌঁছানোর আগেই হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি দরবারে পৌঁছে যায় তাদের সেই স্বর্ণ মুদ্রার বাটি। দরগাহের খাদেম একদিন পুকুর পরিষ্কার করতে এসে এই বাটিটি পান। এটি খুলে দেখেন এর ভিতরে সিলেটের একটি ঠিকানা এবং বেশ কিছু স্বর্ণ মুদ্রা। নিশ্চয়ই কোনো অলৌকিক কিছু হয়ে থাকবে মনে করে তিনি বাটিটি যত্ন সহকারে রেখে দেন। এক সময় হজ যাত্রী দুজন সিলেটে পৌঁছায় এবং হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দরগাহে এসে খাদেমকে ঘটনা বলে। সবকিছু শুনে খাদেম তাদেরকে সে পাওয়া বাটিটি তাদের হাতে দেয় এবং দেখা যায় মক্কায় ছেড়ে দেয়া সেই বাটিটি এখানে এসে উপস্থিত হয়ে আছে। এই ঘটনায় হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির আধ্যাত্মিকতা ও অলৌকিকতার গভীরতা অনুভব করতে পারেন। সহিহ সালামতে নিজের স্বর্ণ মুদ্রা ফিরে পাওয়ায় বাড়ি যাবার আগে সেখান থেকে 2টি স্বর্ণ মুদ্রা মাজারে দান করে যান। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি যখন নিজ দেশ থেকে সিলেটে আগমন করেন, তখন যাত্রাকালে কিছুদিন ভারতের দিল্লিতে অবস্থান করেন। সে সময় ও অঞ্চলে বাস করতেন হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি। তিনিও একজন জগৎ বিখ্যাত পীর। সেখানে তার অনেক ভক্ত ছিল। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি তার আস্তানায় আসা যাওয়া করতে লাগলেন। একদিন এক ভক্ত হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহির কাছে গিয়ে বললেন, তাদের আস্তানায় একজন লোক এসেছেন। এই লোকের আধ্যাত্মিক শক্তি বেশ প্রবল এবং তার সংস্পর্শে আসলে দিল ঠান্ডা হয়ে যায়, মনের দুশ্চিন্তা দূর হয়ে যায়। অজানা জিনিসের ব্যাপারে তিনি না দেখেই বলে দিতে পারেন। এই কথা শুনে হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহির ইচ্ছে হলো হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির আধ্যাত্মিক শক্তি কতটুকু তা পরীক্ষা করে দেখবেন। সে লক্ষ্যে কিছু রুটি ও কিছু আগুন নিলেন। আগুনকে রুটির মধ্যে ভরে জড়িয়ে নিলেন। তারপর একটি কৌটায় করে খাবার জন্য পাঠালেন হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির নিকট। এদিকে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি না দেখেই জেনে গিয়েছিলেন এর ভিতরে কি আছে, কিন্তু তিনি এ সম্পর্কে কিছুই বললেন না, কারণ বলে দেওয়ার চেয়েও আরো বড় চমক অপেক্ষা করছে। রুটির কৌটাটি খুলে খেতে শুরু করলেন আগুনের টুকরোগুলোকে, কিন্তু অলৌকিকভাবে এই আগুন কিছুই করতে পারল না হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহিকে। অলৌকিকভাবে আগুনগুলো সুস্বাদু খাদ্যে পরিণত হয়ে গেল।
এই ঘটনায় হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি বুঝতে পারেন হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির আসলেই অনেক আধ্যাত্মিক জ্ঞান আছে। তিনি তার ক্ষমতায় মুগ্ধ হয়ে যান, দ্রুত তার আস্তানায় গিয়ে সাক্ষাৎ লাভ করেন এবং সম্মানের নিদর্শন স্বরূপ এক জোড়া কবুতর উপহার করেন। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এই কবুতর জোড়াকে আদরের সাথে সিলেটে নিয়ে আসেন। এই কবুতরগুলোই পরবর্তীতে বংশ বৃদ্ধি করে এবং ছড়িয়ে পড়ে। জালালি কবুতর হিসেবে আমরা যে কবুতরগুলোকে চিনি সেগুলো মূলত ওই দুইটি কবুতরেরই বংশধর। আজকের এই আলোচনা আমাদেরকে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির জীবন থেকে অনেক মূল্যবান শিক্ষা দিয়েছে। তার জীবনের এই অলৌকিক ঘটনাগুলো আমাদেরকে আল্লাহর অসীম ক্ষমতা এবং তার প্রিয় বান্দাদের প্রতি দয়ার প্রতিফলন সম্পর্কে নতুনভাবে ভাবতে শিখিয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার পথে চলার তৌফিক দান করুন এবং আমাদের জীবনেও এমন ঈমানের শক্তি দিন যা শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মতো আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপন করতে সহায়তা করে।